আজকে আমি রুয়েট ক্যান্টিন অর্থাৎ বাংলা টিফিন নর্মালি ছাত্রছাত্রীদের রুয়েট ক্যাম্পাসে খাওয়ারের জন্য সেরকম জায়গা কোনো ছিল না, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, তার সাথে দেখা যাচ্ছে খাবারের যে মান সেই মান সহকারে খাবারের যে জায়গাটা সেটা ছিল না। সুমন ভাই বগুড়ার দই খাচ্ছে, সেই স্বাদ নাকি? সেই স্বাদ দেখানোর চেষ্টা করি পুরোটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রুয়েট ক্যান্টিন অর্থাৎ বাংলা টিফিন, রাজশাহীর একটা পরিচিত রেস্টুরেন্ট বাংলা টিফিন এখন রুয়েটে আসছে। এখানে দুপুরের খাবার খাবো এবং খাবারের মান এবং খাবারের দাম আপনাদের সবাইকে জানানোর চেষ্টা করব। বাংলা খাবারের মূল্য দিয়ে দিয়েছে এখানে সব কিছু। আজকে আমরা বাংলা টিফিন রেস্টুরেন্টে আসছি, আর আমাদের সাথে আসছে জাহাঙ্গীর ভাই আর সুমন ভাই। আমি আসলে কি অর্ডার করছি বাংলা টিফিনে, আসলে নর্মালি কি পাওয়া যায় সেটা আপনাদের দেখাচ্ছি। এখান থেকে শুরু করছি। এটা হচ্ছে কালো জিরা ভর্তা, মাছ ভর্তা, টাকি মাছ ভর্তা, এটা হচ্ছে রুই মাছ, ডাল, বুটের ডাল, আলু ভাজি, পাবদা মাছ, এটা হচ্ছে কষা মুরগির মাংস, এটা সিম আলু ভাজি, এটা গরু গোশত, এটা হচ্ছে মুরগির মাংস, আর এটা হচ্ছে ছোট ইলিশ মাছ। আর দামের কথা যদি বলি তাহলে এটা হচ্ছে আপনার 10 টাকা পিস, প্রত্যেকটা ভর্তায় 10 টাকা পিস, মাছ 40 টাকা, ডাল 10 টাকা, ভাজি 10 টাকা, এটাও 40 টাকা, মুরগির ঝোল যেটা 40 টাকা, কষা মুরগি যেটা সেটাও 40 টাকা, আর ইলিশ মাছের যে ছোটো জাটকা ইলিশ এটাও 40 টাকা। তো আমরা আসলে আর হচ্ছে যে গরুর মাংস যেটা আছে সেটা হচ্ছে 130 টাকা। প্রথমে আমরা কালো জিরা ভর্তা দিয়ে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাহাঙ্গীর ভাই আর সুমন ভাই সবচেয়ে বেশি খাওয়া দাওয়া করে নর্মালি। আজকে দেখবো যে কী পরিমাণ খাইতে পারে। সুমন ভাই, তো ভর্তার কী অবস্থা আপনি বলেন? ও ভালো লাগছে? আপনি এর আগে কি বেলতলাতে খাইছেন কখনো? না না, বেলতলায় খাই নাই। ভর্তা খেলাম, ভর্তাটা আলহামদুলিল্লাহ। কালো জিরা ভর্তা 10 টাকা, মাছ ভর্তাও 10 টাকা। তারপরে এটা হচ্ছে আপনার ফুলকপি ভাজি, এটা আলু ভাজি, আর এটা হচ্ছে বুটের ডাল। আর এটা হচ্ছে সিম ভাজি। সুমন ভাই বলছে যে সিম ভাজি একটু কাঁচা কাঁচা আছে। না, সবজিগুলো নর্মালি এরকমভাবেই হয়। নর্মাল একটু শক্ত শক্ত থাকলে ভালো থাকে। ভর্তা ভালো হয়েছে না? তারপরে ফুলকপি ভাজিটাও ভালো হয়েছে। ফুলকপি ভাজি মানে একদম সবজি আর কি, ফুলকপির যে সবজিটা। এটা হচ্ছে পাবদা মাছ, ছোটো আর কি সাইজে। এটা হচ্ছে গরুর মাংস হচ্ছে আপনার 130 টাকা। 130 টাকায় 1, 2, 3, ওরা 4 পিস গরু গোশত দিচ্ছে আর কি। তার মধ্যে একটা হচ্ছে এটা তেলি, 4 পিস। সচরাচর 130 টাকায় হয়তো 5 পিস দেয় কালো বোনা হলে। সাইজটা একটু ছোটো, এটার সাইজটা একটু বেশি, মানে একটু বড়ো আছে আর কি তুলনামূলক। দেখে আমরা গরু গোশত ট্রাই করে দিই। গরু গোশতের লাল ভুনা, টাটকা গরু গোশত মনে হচ্ছে দেখে, এবং সিদ্ধ একটু কম হয়েছে আর কি।
সেটাই মুশকিল, তবে স্বাদ সুন্দর এবং স্বাদটা খুব ভালো লাগছে, রান্নাটা খুব ভালো হয়েছে। সুমন ভাই অলরেডি এক প্লেট শেষ করে দিয়েছে। কিন্তু সুমন ভাইয়ের কথা ছিল বিরিয়ানি খাওয়ার জন্য, বিরিয়ানি আজকে নাই মনে হয়। জাহাঙ্গীর ভাইয়েরও এক প্লেট শেষ, আর আমার এখন পুরাটাই আছে। লাস্ট একটা ট্রাই করা বাকি ছিল, এটা হচ্ছে মুরগির ভুনা ঝোল আর কি। এটাও আপনার 40 টাকা, 40 টাকায় একটা রান দিছে, আর হচ্ছে এক পিস আলু। ঠিক আছে, তো এটা দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। মুরগির ঝোলটা হালকা রান্না করা, ঝোল কম, এবং দেখা যাচ্ছে যে শাকটা একটু অল্প ঝোলে আর কি, মুখরোচক না, ঝাল কম আছে। আর গরুর গোশতটাতে একটু ঝাল বেশি আছে এবং খুব স্পাইসি ছিল। মুরগির একটা ঝোল ছিল, আর এই যে মুরগির একটা কষা মাংস ছিল। কষা মাংসটা একটু ঝোলটা দিয়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, এটার স্বাদ ভালো আছে। এক কথায় ওভারঅল যতগুলো খাবার আমরা খাইছি এখানে, সবজি থেকে শুরু করে মাছ থেকে শুরু করে মাংস, স্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছে। তুলনামূলক টঙের যে দোকানগুলো আছে তার চেয়ে স্বাদ তুলনামূলক ভালো। সুমন ভাই 2 প্লেট শেষ, এটা 3 নম্বর প্লেট চলছে। জাহাঙ্গীর ভাই ডায়াবেটিক্স হওয়ার পর থেকে খাবার কমে গেছে আর কি, তুলনামূলক। আগে অনেক বেশি খাইতো, তাও 3 প্লেট হয়ে গেছে। এই যে এটা হচ্ছে রুই মাছও 40 টাকা। রুই মাছের একটা এই সাইজের একটা পেটি দিছে। রুই মাছের সাথে আছে সিম, আর সাথে আছে ফুলকপি। সুমন ভাইয়ের 4 প্লেট। ভাই মাছ নেন, নাহলে গোস্ত নেন, যে কোনো একটা নেন। আলহামদুলিল্লাহ, আমাদের খাওয়া শেষ। সর্বশেষ বগুড়ার দই, এটা 30 টাকা করে। সুমন ভাই বগুড়ার দই খাচ্ছে, সেই স্বাদ নাকি? রুয়েট ক্যান্টিন বা বাংলা টিফিন আসলে জায়গাটাই ফিল আপ হয়ে থাকে ছাত্রছাত্রীরা। আমি যদি দেখানোর চেষ্টা করি, পুরোটা মানে কোনো সিট ফাঁকা নেই, একদম সব ফুল ফিল। একটা সময় আসলে পুরো পিক আওয়ার, এখানে খাবার থেকে শুরু করে এখান থেকে যদি দেখানো হয় তাহলে দেখা যাচ্ছে কোনো সিট ফাঁকা নাই, পুরাটাই ফিল আপ, এবং লোকজন ছাত্ররা দাঁড়িয়ে আছে আর কি। খাওয়া দাওয়া শেষে একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে বর্তমান যে পরিস্থিতি আর কি, নর্মালি ছাত্রছাত্রীদের রুয়েট ক্যাম্পাসে খাওয়ারের জন্য সেরকম জায়গা কোনো ছিল না। মানে পরিষ্কার পরিচ্ছন্ন, তার সাথে দেখা যাচ্ছে খাবারের যে মান, সেই মান সহকারে খাবারের যে জায়গাটা সেটা ছিল না। তবে বর্তমান সময়ে এই প্রশাসনের সুদৃষ্টির কারণে খাবারের একটা জায়গা তৈরি হয়েছে, এবং সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং খাবারের গুণগত মান তুলনামূলকভাবে আমি বলবো যে আমি যতটুকু খেতে পারছি আর কি, এবং খাবারের স্বাদ গ্রহণ করছি, আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগছে। এবং দামের কথা বলি আর কি, আমি যতগুলো আইটেম নিয়েছিলাম, এ বাংলা টিফিনের যতগুলো আইটেম ছিল সবগুলা মিলে আমার প্রায় 700 টাকার মতো বিল হয়েছে। আমরা 3 জন ফুল পেট খাইছি এবং সবগুলা খাবারের দাম জানানোর চেষ্টা করছি। তবে বর্তমান সময়ে যে পরিষ্কার পরিচ্ছন্নতা ওরা মেনটেন করতেছে, পরবর্তীতে এরকম পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে। আর একটা কথা হচ্ছে, যেহেতু রুয়েট ক্যান্টিন বাংলা টিফিন এবং এর পাশে মেডিকেল এবং এটার পেছনেই মসজিদ, তো আমাদের বিষয়টা খেয়াল রাখতে হবে, ওনারা যেখানে রান্না করতেছে, রান্না করার পেছনে যে রান্নার জিনিসপত্র এবং যেগুলা ধোয়ার কাজ করতেছে, সেখান থেকে একটা পানি বা যে জায়গাটুকু যাচ্ছে পেছনের দিকে, এই জায়গাটাতে অপরিষ্কার, নোংরা এবং একটা স্মেল, গন্ধ বেরোচ্ছে। যেই রাস্তা দিয়ে আমরা মেডিকেলে যাই এবং মসজিদে যাই, এই মসজিদের পাশে যে রাস্তাটা আছে সেখানেই ময়লা বা অন্যান্য জিনিসপত্র ফেলতেছে, বা যে ওই মানে থাল বাটি ধোয়ার যেই মানে জল বা পানি, সেগুলো ওখানে যেটা পড়তেছে এবং ওখান থেকে একটা স্মেল বের হচ্ছে। ওইটারও আসলে পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত এবং ওই জায়গাটাও সুন্দর করা উচিত। ওভারঅল বলবো যে রুয়েট
দিন দিন উন্নতি করুক আর এবং ছাত্রছাত্রীদের খাবারের যে জায়গাটা আছে এই জায়গাটা খাবারের গুণগত মান এবং স্বাদ ও সাধ্যের মতো ভালো খাবার দিক এই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম।